গতকাল এসএসসির রেজাল্ট আসলে দেয়া হলো এবং আহ, আমরা দেখেছি যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের পাশের হারটা একটু কম, জিপিএ 5-এরও হারটা একটু কম। এবং আমি আসলেই ফিরে গিয়েছিলাম আমার যেদিন এসএসসির রেজাল্ট দিয়েছিল সেই সময়টায়। আমার এসএসসি ছিল আসলে বরিশাল জিলা স্কুল থেকে। সেখান থেকে আমি জিপিএ 5 পেয়ে আমি আমার এসএসসিটা আসলে শেষ করি। আজকের এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি একটু বলি। এর কারণ হচ্ছে আমার এসএসসিতে জিপিএ 5 ছিল, এইচএসসিতে আমি জিপিএ 5 পাইনি। বাট এর পরবর্তীতে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আইবিএতে। অনার্সে আমি একটু স্ট্রাগল করি, মাস্টার্সে আবার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। এই পুরো এক্সাম্পলটা দেওয়ার পেছনে একটাই রিজন যে আসলে একাডেমিক লাইফের আমি ওঠাটাকেও আমি দেখেছি, নামাটাকেও দেখেছি। আমি দুটোকেই আপনাদের সাইড থেকে একটু আমি কম্পেয়ার করে দিচ্ছি যে আসলে সত্যি কথা বলতে এইচএসসির রেজাল্ট কি আসলে ম্যাটার করে নাকি করে না। আমি কখনোই আপনাদেরকে এইটা বলবো না যে ভাই আপনার রেজাল্ট খারাপ হয়েছে আপনি আপনার লাইফে অনেক বড় কিছু করবেন, কারণ এইটা আসলে সবসময় রিয়েলিস্টিক না। বরঞ্চ আমি 3টা কেসই আপনাদেরকে একটু বলে দিই যে আসলে আমাদের কিভাবে রিয়েলিস্টিক্যালি জিনিসটাকে মাথায় রাখা দরকার। আজকের এসএসসির রেজাল্টের পরবর্তীতে আপনি যদি দেখেন যে আপনি আপনার ডিজায়ার্ড রেজাল্টটা পেয়েছেন, প্লিজ আপনার উচিত নিজেকে একটু শাবাশি দেয়া, নিজেকে একটু অভিনন্দন জানানো। কারণ আপনি নিজে পরিশ্রম করেছেন, স্যাক্রিফাইস করেছেন, এই কারণে আপনি রেজাল্টটা ভালো করেছেন। যতই সোসাইটির মানুষজন বলুক যে ও তো নার্ড, ও তো পড়াশোনা বাইরে কিছু করে না, ওইটা নিয়ে আপনার আসলে কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ আপনি যেই মোমেন্টে যেই কাজটা করা প্রয়োজন আপনি সেই মোমেন্টে সেই কাজটা করেছেন। আপনার উচিত নিজের দায়িত্ববোধকে আপনার জায়গা থেকে একটু হলেও স্বীকৃতি দেওয়া। তৃতীয়ত, আপনি যদি দেখেন আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি পারেননি, তাহলে আমি আপনাকে বলবো প্লিজ চেষ্টা করেন আপনি এইচএসসিতে আপনার রেজাল্টটাকে রিকভার করতে। এসএসসি থেকে কিন্তু এইচএসসিতে আসলে একটু সময় কম পাওয়া যায়, যদি সম্ভব হয় এইচএসসি থেকে একটু রেজাল্টটাকে রিকভার করার চেষ্টা করেন। তৃতীয় যারা রয়েছেন, যারা কিনা আসলে রেজাল্টটা আসলেই ভালো হয়নি, তারা একটু জিজ্ঞেস করে দেখুন যে আসলে কেন ভালো হয়নি। যদি আপনি অসুস্থ থাকেন, আপনার লাইফে যদি কোনো একটা বড় ক্রাইসিস এসে থাকে, দুর্ভাগ্যের কারণেও কিন্তু আসলে অনেকেরই ভালো হয় না। এবং তখন আমরা নিজেদেরকে দোষ দিই যে এটা তো আসলে আমার সাথে হওয়ার কথা ছিল না, আমি তো এটা ডিজার্ভ করি না। সত্যি কথা বলতে এটা অনেক সময় আমার নিজেরও মনে হয় যে আসলে আমি যেটা ডিজার্ভ করি না সেটা আমার সাথে হচ্ছে কেন। এটা হয়, লাইফ আসলে এতটা ফেয়ার না। আমরা অনেক সময় বলি না প্রকৃতি বিচার করবে, প্রকৃতি আসলে বিচার করে না। এটা আসলে এক ধরনের সান্ত্বনা। আমাদের নিজেদেরই আসলে নিজেদেরকে বাস্তবতার সাথে খাপ খাইয়ে চলানোটা শিখে নিতে হয়। এই কারণে আপনি যদি দেখেন আপনার রেজাল্টটা খারাপ হয়েছে, আগে জিজ্ঞেস করেন এটা কি আপনার দোষে খারাপ হয়েছে নাকি সত্যিই কোনো না কোনো একটা সিচুয়েশনাল ফ্যাক্টরের কারণে আপনার রেজাল্টটা খারাপ হয়ে গেছে। সিচুয়েশনাল ফ্যাক্টরের কারণে যদি আপনার রেজাল্টটা খারাপ হয়ে যায়, নিজেকে দোষ দিবেন না, আপনি সামনে এটাকে রিকভার করবেন। আর যদি দেখেন আপনার সত্যি আপনার নিজের দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই আপনার রেজাল্টটা খারাপ হয়েছে, তাহলে আমি আপনাকে বলবো নিজেকে ক্ষমা করে আপনি পরের পরীক্ষাগুলো যাতে ভালো হয় সেটার জন্য আপনি চেষ্টা করেন। সত্যি কথা বলতে আমাকে যদি আপনি হ্যাঁ কিংবা নাতে জিজ্ঞেস করেন এসএসসির রেজাল্ট কি ম্যাটার করে, আমি হ্যাঁ কিংবা নাতে উত্তর দিতে পারবো না, আমাকে দুটো সেন্টেন্সে উত্তর দিতে হবে। আমাকে যদি অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে এই মুহূর্তে আপনার জন্য এসএসসির রেজাল্ট ম্যাটার করবে, কারণ আপনি কোন কলেজটায় ভর্তি হতে যাচ্ছেন, ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, সেই পর্যন্ত আপনার এসএসসির রেজাল্টের কারণে আপনার একটা স্কোরিং অ্যাড হবে। কিন্তু এরপরে কি সেটা ম্যাটার করে না, এরপরে খুব একটা ম্যাটার করে না। যদি আপনার স্কিলটা ভালো হয়, যদি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আরেকটু স্ট্রং করে ফেলতে পারেন, আপনি যদি আপনার স্বপ্নের ব্যাপারে অনেক বেশি ফোকাস থাকেন, তখন আর সেটাকে ম্যাটার করবে না। কিন্তু আগামী 2 থেকে 3টা বছর এটা ম্যাটার করবে। বাস্তবতাটা মেনে নিন, বাস্তবতা মেনে নিয়ে আপনি সেটার উপরে কাজ করেন। এমনও অনেক এক্সাম্পল রয়েছে যাদের রেজাল্ট খারাপ ছিল কিন্তু লাইফে ভালো কিছু করেছে। কিন্তু এটাও সত্য, তাদেরকে সেই খারাপ রেজাল্টের পর ভালো কিছু করার জন্য অন্য যারা ভালো রেজাল্ট করেছে তাদের থেকে অনেক বেশি পরিমাণ স্যাক্রিফাইস করে, অনেক বেশি পরিমাণ পরিশ্রম করে সেই ভালোটাকে তাদের জায়গা থেকে অ্যাচিভ করতে হয়েছে। আপনারা যদি মনে করেন আপনি সামনে কোনো একটা আপনার একাডেমিক ডেভেলপমেন্টের জন্য, আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমার এই পেজ থেকে আরও বেশ কিছু ইনস্ট্রাকশনাল ভিডিও পেলে আপনাদের জন্য ভালো হয়, প্লিজ এই ভিডিওর কমেন্টে আরও ভিডিওর টপিক আপনারা সাজেস্ট করতে পারেন। আমরা প্রতি মাসেই চেষ্টা করি আপনাদের রিকোয়েস্টের ওপরে আমরা বেশ কিছু ভিডিও তৈরি করে আপনাদেরকে সেই জায়গা থেকে হেল্প করতে। তাই পরিশেষে একটাই কথা, রেজাল্ট ভালো করেছেন, পরিশ্রম করেছেন, কংগ্রেচুলেশনস টু ইউ।
ইউ আর রেসপন্সিবল। রেজাল্ট ভালো করেননি, জিজ্ঞেস করেন কেন ভালো হলো না। সেখানে যদি আপনার নিজের দায় থাকে সেটার উপরে কাজ করেন, আর যদি নিজের দায় না থাকে তাহলে নিজেকে ক্ষমা করে জীবনের বাস্তবতাকে স্বাভাবিকভাবে নিয়ে নেক্সট স্টেপের জন্য আপনি চেষ্টা করুন। আশা করি আপনি খুব দ্রুত একটা ভালো লাইফের দিকে এগিয়ে যাবেন।